আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আমার ভিডিওগুলো পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আমার কথাবার্তা আপনারা বুঝতে পারবেন আমি কি বলতেছি, আমি কি বলতে চাচ্ছি, আমি কি বোঝাইতে চাচ্ছি। এগুলা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে গরু পালার একটাই উদ্দেশ্য, গরু পালন করার পরে কি লাভ হয়। এই গরু পালার একটা উদ্দেশ্য, লাভ কি হয়, লস কি হয়, এই উদ্দেশ্যটা নিয়ে ভিডিওটা বানাইতেছি। তো বন্ধুরা, এই দেখেন আমার এই যে এই ফার্মটা, এই খামারটা আমি দিছি। আমার এই খামারটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আমি এই খামারেতে আমি অনেক কিছু করুম। আমার একটা স্বপ্ন, আমার একটা ইচ্ছা, আমি এরকম একটা কিছু করুম। আল্লাহ পাক আমারে দেওয়ার তৌফিক দিছে, এই কারণে আমি দিতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আমার কথা হইলো আমি কিন্তু এইখানে কাজ না করলেও পারি। ঠিক আছে বন্ধুরা, আমি যদি এইখানে কাজ না করি, আমি একজন লোক রেখে যদি আমি এখানে কাজ করাই, তাহলেও কিন্তু চলে। কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হলো টাকা। টাকা ছাড়া কিন্তু এখানে লোকটা কাজ করব না, এটা তো আপনারা বোঝেনি, জানেনি। তো এই কারণে আমি লোকটা রাখি নেই। এখানে আমি একটা লোকের লগে কথা বলছি। আমার এই যে এই খামারে যদি একজন লোক কাজ করে, তাহলে কয় টাকা নিব, এইসব বিষয়ে আমি কথাবার্তা বলছিলাম। ওই লোকটা বলছে আমি মোটামুটি $1,02,000 আমার লাগবো 1 বছরে। এটা বলছে। 2 লাখ টাকা কি বাড়ির কথা বলেন? 2 লাখ টাকা আমি সাধারণ একটা প্রশ্ন আপনাদের করি, দেখেন আপনারা যে মনে করেন যে ভাইরা বিদেশে গেছেন নতুন অবস্থায়, মাসে কি 20,000 টাকা এক জায়গায় অনেকজনে করতেও পারে না। মাসে কিন্তু 20,000 টাকা অনেক ভাই কামাইতে পারে না, ইনকাম করতে পারে না। আবার কত ভাই কিন্তু অনেক 6 মাসের ভিতরে টাকাও বাড়ি পাঠাইতে পারে না। তো এই যে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দেয় বিদেশে যায়, তারপরেও কিন্তু টাকা কামাইতে পারে না। তাই মনে করেন আমি এই বাংলাদেশে এক লোকের লগে কথা বলছি, উনি আমারে বলে কি 2 লাখ টাকা লাগবো 1 বছরের জন্য, খানা লাগবো, সব কিছুই লাগবো, কাপড় চোপড় জেনে যা আছে সব কিছু দিতে হবে। 2 লাখ টাকা দিলে উনি কাজ করব। তাই আপনারা ভাই বলেন, এই যে এই গরুগুলা লালন পালন করার ক্ষেত্রে ওনার কি 2 লাখ টাকা কি উনি এই যে এই দেশে 2 লাখ টাকা ওনার সব কিছু দেওয়ার পরে 2 লাখ টাকা ওনার হাতে দিতে হইব। তাই 2.5 লাখ টাকা যদি ওনারে দেই, আমার এই যে এখানে যে গরুগুলা দেখেন, এই গরু মোটামুটি 2 লাখ টাকা ওনারে দিতে গেলে একবারে 2টা গরু ওনারে বেচে টাকা দিতে হইব। ঠিক আছে, মানে বেচার পরে 2টা গরুর টাকা ওনারে দিতে হইব। তারপরে হইলো আমার টাকাগুলো, আমার চালান, আমার লাভ, ওইটা তালাশ করতে হইব। তো এই প্রিয় দর্শক শ্রোতা, এগুলো আপনারা বিবেচনা করবেন। উন্নয়নে যদি আমি কাজ করাই, তাহলে দেখবেন আমার 2 লাখ টাকা কিন্তু আলাদা একটা খরচ হয়ে গেল। তা এরকম কাজ, এরকম ভাইবে চিন্তায় কাজ করবেন। আমি কিন্তু ওই লোকটার 2 লাখ না দিয়ে আমি যে চিন্তাটা করছি, ওই 2 লাখ টাকার মনে করেন আমি 150 বস্তা, 50 বস্তা বসি, 100 বস্তা করে আমি এই গরুরে কিন্তু আমি খাওয়াইতে পারব। ওই 2 লাখ টাকা দেয়া আমি 3 মাস, 4 মাস এই গরুগুলারে একবার ফুল পেট খানা আমি দিতে পারুম। ওই 2 লাখ টাকা ওনারে না দিয়ে আমি এই গরুরে 4 মাস খাওয়ানোর পরে মনে করেন এই গরু যদি আমি কিনি 10 লাখ টাকা দেয়, এই গরু আমি বেচব ম্যাক্সিমাম 17 থেকে 18 লাখ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার 2 লাখ টাকা আর 10 লাখ টাকার যদি গরু হয়, 2 লাখ টাকা যদি আমি এগুলোরে খাওয়াই, তাই মনে করেন আমার কত বললো 12 লাখ। তাই আমি যদি 17 থেকে 18 লাখ আমি বেচি, 18 লাখ, 17-18 লাখ টাকা যদি এই গরু আমি বেচি 4 মাস পরে, তাহলে মনে করেন তাহলে আমার কি এখানে কি আমার লাভ হয়েছে না? আর যদি মনে করেন ওই 2 লাখ টাকা দেখলো একজন লোক রাখি, আবার আরও 2 লাখ টাকা দিয়ে আমি কুড়ে বসে কিনে দেই, আবার ওনার পিছিয়ে খানা খরচের লেগে আরও 50,000 লাগবে বছরে, তারপরে কি আমি লাভটা কি খুঁজে পামো কি পামো না, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো যাই হোক বন্ধুরা, অনেকজনে এসব কাজ করে না, মনে করে এগুলা করে লাভ কি, এগুলা এই যে এইটা হইলো লাভ। কথা বুঝতে পারছেন? আপনি যে টাকাটা মানুষের দিতেন, ওই টাকা দিয়ে এটি লালন পালন করা কমপ্লিট হয়ে যাইব। আপনার কোনো প্যারা নাই।
দেখা যাইতেছে আপনি বেচার পরে যদি 10 লাখ টাকার গরু 20 লাখ টাকা বেচেন, মনে হয় আপনার 3 লাখ টাকা খরচ হইলো, আপনি 5-7 লাখ টাকা আপনি লাভ পাইলেন। এইভাবে হলো হিসাব করতে হইব। এইভাবে আপনার এই যে আগাইতে হইব। প্রথম মনে করেন আপনি 20টা গরু কিনলেন, 2 জন লোক আপনি নিলেন কাজের লেগে, তাইলে কিন্তু আপনার ফার্মে 100% লাভ করতে পারবেন না, লসের মুখে হবেন। এর ভিতরে খালি ওই যে কুড়া পানি কিন্তু খাওয়াবেন না। ওষুধ আছে, ডাক্তারের টাকা আছে, দেখা যাইতেছে একটা খাইতেছে না, একবার ডাক্তার আনলে 2000 লাগে, 1000 লাগে, ডাক্তার এসে দেখে গেলেও 500 লাগে। তো যাই হোক বন্ধুরা, এগুলো পালার ক্ষেত্রে লাভ করার আরও বহুত কোয়ালিটি আছে। লাভ আপনি এগুলোর একবারে একটা কিছু এটি ফেলান যায় না। আপনি এই যে গোবরগুলো আমি দেখেন মাথায় করে নিতেছি, এই গোবর আমি 1 বছরের গোবর আমি ম্যাক্সিমাম আমি 30,000 টাকা বেচতে পারি এক জায়গায় আমি টেবাতে রাখলেও। আর যদি বাইঙ্গে আমি 1 বছরের গোবর বেচি, ম্যাক্সিমাম 1 বছরের গোবর আমি 50,000 টাকা বেচব যদি শুকিয়ে বেচি। আর এই গোবরগুলো যদি আমি কোনো খেতে দিয়ে কোনো গাছ রোপণ করি, গাছ লাগাই, মনে করেন যেখানে মনে করেন এক বিঘা বইতে মনে করেন আপনার গাছ হইব 50-100 মন, হেনে হইব 300 মন, এই গোবর দিয়ে গাছ লাগাইলে 1 বছরের গোবর দেয়। তো যাই হোক বন্ধুরা, এইগুলোরে খাওয়াইলে আপনি ব্যাক পাবেন। এটির গোবরও মনে করেন ওটা আলাদা একটা টাকা, বুঝছেন নি? তো যাই হোক বন্ধুরা, যেখানে আছেন, যে কাজগুলোই করেন, আগে চিন্তা করবেন এটার লাভটা কোন জায়গায় আছে, লাভটা দেখবেন আগে। মানে লাভটা কি করলে লাভটা বাড়বো, কি করলে লাভের সংখ্যাটা বাড়বো, মানে খরচটা কম হইব। এইটা হইলো আপনাদের কাছে আমি বললাম আর কি, কেমনে করলে কি করলে খরচ হইব বেশি, ওইটা করবেন না। এই দেখেন আমার কিন্তু এই যে আমি এই যে গোবরগুলো নিতেছি মাথায় গিরে, আমি এই গোবরগুলো কিন্তু এই বেচার একটা উপযোগী করতেছি, আমার খেতে দিতেছি। এগুলো সব কিছুই উপকারী। এটা আপনি লালন পালন করলে তখনই বুঝবেন এটা সব কিছুই এটার দরকারি জিনিস, এটার কোনো কিছু ফেলাই না। এটা মনে করবেন। তো ভাই, নতুন অবস্থায় যে খামার শুরু করতেছেন, যে করবার চাইতেছেন, এইগুলো সবসময় লেগে এই বিষয়গুলো মনের ভিতরে মাথার ভিতরে রাখবেন। ফার্স্টে মানুষ নেওয়া যাব না, আপনার অল্প দিয়ে শুরু করতে হইব। অনেকটি দিয়ে শুরু করলে কিন্তু আপনি আউলেই যাবেন। তো এগুলো করা যাবে না। আর আমার কথাবার্তা আপনারা বোঝার চেষ্টা করবেন ভাই, যেখানে আছেন আপনাদের শরীর স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখবেন। যাই কিছু করবেন ভাবনা চিন্তা কইরা করবেন, করার পরে ভাবতে পারবেন না। তাই সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।